গুড ইভিনিং ফ্রেন্ডস। আচ্ছা বন্ধুরা, বলো তো সন্ধেবেলা কী খেতে ভালো লাগে? সন্ধেবেলা কিন্তু একটু তেলে ভাজা হলে ভালো হয়, তাই না? তা আমি কি করব, তেলে ভাজা কিনতে যাব? আরে না না, তেলে ভাজা কিনতে যাব না, আমি ঘরেই আজকের একটা তেলে ভাজা বানিয়ে নেব। সেটা হচ্ছে বাঁধাকপির পকোড়া। এই বাঁধাকপিটাকে খুব ধুলো ধুলো করে কেটে নিতে হবে, মানে একদম চুলের মতো। তারপরে একটু অল্প করে নুন দিয়ে এটাকে ভালো করে ভালো করে মিশতে হবে। মিজে পুরো একদম যখন একদম নরম হয়ে যাবে, আর ওই নরম হয়ে গেলে দেখবে বাঁধাকপি একটুখানি হয়ে যায়, কারণ ওটা তো জল ছেড়ে দেয়, একটুখানি হয়ে যায়। ঠিক দেখো এই রকম হয়ে যাবে একদম। কতটা বাঁধাকপি ছিল বলো তো বন্ধুরা, একটুখানি হয়ে গেছে। এর সাথে কি অ্যাড করতে হবে বলো তো? এর সাথে একটু অল্প করে পেঁয়াজ দিতে হবে, মানে অনেক পাতলা করে কুচানো, মানে একদম চুলের মতো সরু সরু করে কুচানো একটু পেঁয়াজ দিতে হবে। তার সাথে দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু একটু বেশি পরিমাণে দিলেই ভালো হয়। আর এটাকে ভালো করে বেসন দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখো ঠিক এই রকমভাবে। আমি কর্নফ্লাওয়ারটা একটু দিতে ভুলে গেছিলাম, এর সাথে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলে খুব ভালো হয়। তাই আমি আমার মাকে বললাম একটু কর্নফ্লাওয়ার দিতে, যেহেতু আমার হাতটা অপরিষ্কার ছিল, আমি মাখছিলাম, তাই মাকে দিতে বলছিলাম। মা বুঝতে পারছিল না কতটা দেবে, তাই একটু একটু করে দিচ্ছিল। দেখো, আর এই কর্নফ্লাওয়ারটা দিলে একটু মুচমুচে খেতে হয়। সব মাখানো হয়ে গেছে কর্নফ্লাওয়ার দিয়ে, বেসন দিয়ে, ঠিক দেখতে এরকম হয়েছে। তাহলে চলো এবার ভেজে নেওয়া যাক। দেখো কড়াই তেল গরম হয়ে গেছে, আমি পকোড়াগুলো দিতে শুরু করে দিয়েছি। আমি 4 পিস প্রথমে দিয়ে দেখলাম কেমন খেতে লাগে। ভাজা হচ্ছে, এই দেখো ভাজা হয়ে গেছে প্রায়, এবার নামিয়ে নেব। তো আমার ভাজা কমপ্লিট, পুরো রেডি, সস দিয়ে রেডি করে দিয়েছি। দেখি একটু খেয়ে কেমন লাগে। বন্ধুরা সত্যি সত্যিই খুব টেস্টি হয়েছে। পারলে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর বাঁধাকপির পকোড়া খেতে সত্যিই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, ঠিক আছে?